ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমার কি ঘটনা শুরু হয় মন দিয়ে শোনো লিখছে দেখুন ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে যায় চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো মা ফাতেমা বলছে স্বামী গো আমার জন্য নতুন জামা আনবেন এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে আর তালি দেওয়ার জায়গা নেই এখন আমরা দুটো তিনটে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি হ্যাঁ গো ওই ছকিনা ভাবি 5টা হয়েছে আর তুমি ওদের থেকে বড় লোক আর আমার 4টে হলো মন খারাপ করি কিন্তু মা ফাতেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে আর তালি দেওয়ার জায়গা নেই তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই স্বামীকে একবার বলে দেখি হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল যখন আব্বা যুদ্ধে গেল ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কি করছিল কেমন আছে না আমার আব্বা মা ভালো আছে আমার আব্বা যুদ্ধে গেল মা বাড়িতে আছে কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে কেন না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে এই কথা শোনার পরে দয়ার নবী চোখ থেকে টপ টপ করে পানি ঝরে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি করলো বলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার বড় কষ্ট পেয়েছে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে কিন্তু দেখছে একদিন হলো দুদিন হলো 3 দিন হলো আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে 3 দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি মা ফাতেমা ছুট মারলো আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায় যে ফাতেমাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি সেই মা ফাতেমা যখন সামনে এসে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে আছে দয়ার নবী কি বলে তারপর কি হয় লিখছে দেখুন ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার কে বলছে দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও
কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের পশ্চিম বাংলায়, দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো অ্যাডজাস্ট হতে সময় লাগে। মেয়ে ফোন করে বলে মা গো কোথায় বিয়ে দিলে, এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে আরামে থাকবে, যাও ভিতরে যাও, খালি আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, তুমি কিন্তু গুড় 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 আওয়াজ পাবে। আর মা আবার কি বলে, মা ফোন করে বলে কেন করছি, কি হয়েছে আমাকে বল, দেখে লোবে, হাত নেড়ে নেড়ে বলে হাত দেখে লোবো, দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো সোজা হয়ে পড়ে থাকবে, দেখে নিবি। এই মা বলে চিন্তা করিস নি, কেন তোর চাচা উই, তোর ভাইদের কোনো টাকা পয়সার কমি আছে, শোন তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে চলে আসবি, তারপর দেখে লোব। এই কথা বলে আমার নবীজি। এদিকে কি বলে, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তবে তুমি আমার কাছে আসবে। কেমন শিক্ষা দিলেন। শেষ কথায় শেষ সম্পর্কে আর কি লিখছে দেখো, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য, কি বলেছিলেন, শেষ কথায় কবির মনের ফরিয়াদ আর কি লিখছে দেখুন, ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবীজি বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমার, বলছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না, ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই
নাই তুলনা তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন, কোন নবী এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন। যারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন, ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে একবার তাকালেন কখন হাত কেটে গেল বুঝতে পারে না। ইউসুফ নবীকে যদি আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন আর তার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা আর তারা রূপ দেখে যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে এক ঝলক দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ কলিজা কেটে দিত বাদ লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी শুনলেন আপনাদের সম্মুখে একটি পবিত্র নাথ শরীফ পরিবেশন করে শোনালাম। মা আমিনার দোলাই দোলে মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। একটু টোনটা মারো তখন যেমন করেছিলে। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে। কি চিন্তা করে যে আমার নবীকে যখন মা আমিনার ঘরেতে পাঠালেন তেমন কিছু ছিল না। আর মা আমিনা সেই সময় নিয়ম ছিল কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে অন্য জায়গা থেকে মায়েরা দুধ মায়েরা এসে নিয়ে যেত, তার বিনিময়ে তার বাপ তাকে কিছু দিত দুধ মাকে। কিন্তু মা আমিনা চিন্তা করে আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব লালন পালন করব। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন
পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনের নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে হলো, কি করে হলো? আমার নবী যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে বেদিনরা কষ্ট দিতেন, কেউ পাথর ছুঁড়ে আঘাত করতেন, কেউ পাগল বলে রাগাতেন, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিতেন। আর অনেক ইহুদি এসে পরীক্ষা করতো আমার দয়ার নবীকে, বলে মোহাম্মদ শোনো, একদিন একটা ইহুদি এসে আমার দয়ার নবীকে পরীক্ষা করতে এসেছে। কেমন? একটা খেজুরের দানা কুড়িয়েছে, খেজুরের দানাটাকে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়েছে, আর পোড়ানোর পরে সেই খেজুরের দানা একটা যদি দানা পোড়ানো যায় তার সেই দানা থেকে আর গাছ হবে না। পুড়িয়ে ভালো করে কালো করেছে, আর সে পকেটে করে নিয়ে এসেছে, বলছে শোনো, আবার লোকজনকে নিয়ে এসেছে, শোনো মোহাম্মদকে আমি আজকে বেইজ্জত করব। কেন? আমি একটা এমন পরীক্ষা করব মোহাম্মদ আমার সঙ্গে পারবে না। এইবার সে চিন্তা করছে মোহাম্মদের সঙ্গে তো কেউ পারে না, এ বাহাদুর নাকি, দেখি এক ভাইয়ের সঙ্গে যায়। লোকজনকে নিয়ে এসে আর সেই পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে মোহাম্মদ তুমি তো নবী বলে দাবি করো, এর আগে অনেক নবীদের ঘটনা শুনেছি, অনেক মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি যে সত্যিকারের নবী মোহাম্মদ, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? না, আমি এই খেজুরের দানাটা এনেছি, আমার সামনে তুমি পুঁতে দেবে সবাই সামনে, আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। সে চিন্তা করছে মোহাম্মদ হয়তো আমার এই পরীক্ষা শুনে ভয়েতে দৌড় মারবে, ছুট মারবে, কিন্তু আমার দয়ার নবী মিচকে হেসে হাতটা বাড়িয়ে সেই ইহুদিকে বলছে শোনো ইহুদি, তুমি আমাকে খেজুরের দানাটা দাও, আমি তোমার সামনে পুঁতে দেবো, সবাই সামনে পুঁতে দেবো দানা। শুধু এইখানে একটা গাছ হবে না, একদিনেতে একটা গাছ হবে, এই গাছেতে কালকে পর্যন্ত ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। যখন এই কথা বলে তখন ইহুদি চিন্তা করে একদিনে দানাতে গাছ হবে আবার ফল হবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সে চিন্তা করে এবার কি হবে, আমি তো বলেছি যদি সত্যিকারের গাছ দেখাও তাহলে আমি কলমা পড়বো, আর মোহাম্মদ বলেছে গাছের সঙ্গে ফলও দেখাবো। তারপর কি ঘটনা হয়, বিনা দানার খেজুর কি করে কবে থেকে হলো, লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি তার ঘুম হয় না, চিন্তা করছে যদি মোহাম্মদ গাছ দেখায় তাহলে কি হবে। সেই ঘুম হয় না, শুধু উসপাস উসপাস করে। ঘুম থেকে গভীর রাত্রে ঘুম থেকে উঠে সে চিন্তা করছে মোহাম্মদ হয়তো গাছ বের করে দেখিয়ে দেবে, কিন্তু সেই জায়গায় চলে গেল যেখানে আমার নবী পাক দানাটা পুঁতেছিল, সেইখানে জায়গাটা সরিয়ে দানাটা পকেটে করে তুলে নিয়ে এবার আসছে। আরও লোকজন জোগাড় করছে, শোনো মোহাম্মদকে আমি বেইজ্জত করবই করব, কারোর কেউ রুখতে পারবে না। কেন? সে চিন্তা করছে দানা তো আমার পকেটে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়,
হয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবীর সঙ্গে গিয়েছে, গিয়ে দেখছে গাছ হয়েছে, ফল হয়েছে। আমার নবী তাকে দানার ওই গাছ থেকে খেজুর পেড়ে দেয়, খাও ইহুদি ভাই তুমি খাও। একটা দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে ইহুদি তখন এবার নত হয়ে গেছে, গিয়ে বলছে মোহাম্মদ আমি জীবনে তোমাকে আর কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা প্রশ্ন করব। বাবা এখনো প্রশ্ন করবে? কি প্রশ্ন? না আমি আর একটা প্রশ্ন করবো, আর জীবনে কোনোদিন প্রশ্ন করব না। কি না মোহাম্মদ, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুর গাছের মধ্যে খেজুর হয়, খেজুরের মধ্যে যদি দানা হয়, কিন্তু তোমার এই গাছ হলো খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। সে একটা দুটো তিনটে চারটে খাচ্ছে, দেখছে খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? আমার দয়ার নবীকে প্রশ্ন করে যখন, আমার দয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কোনোদিন কষ্ট দিইনি, আর তাকে ওই সময় কষ্ট দিতে পারে না। আমার দয়ার নবী কি উত্তর দেয় আর কি হয় শেষ পর্যন্ত লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনলেন ছোট্ট একটি ঘটনামূলক গজল।